নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং বড়দেরকে জানাই আমার প্রণাম। তা 2024 সালে 1431 বাংলা নতুন বছর তো পড়েছে সবে। আর 2024 সালে আমার রাশিফল সবাই দেখেছেন, অনেক রাশি ফোন করেছেন, প্রচুর ফোন আপনারা করেছেন। মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন। আপনারা একটাই রিকোয়েস্ট করেছেন যে দাদা আপনার অনুষ্ঠান আমরা নিয়মিত দেখি ইউটিউবে, তা 1431 বাংলা নতুন বছর কেমন যাবে যদি একটু বলেন খুব উপকৃত হতাম। তা আজ এর আগে আমি অন্যান্য রাশি নিয়ে বলেছি, আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, ধনু রাশির 1431 সাল কেমন যেতে চলেছে, ভাগ্য, অর্থ, কর্ম, বিদ্যা, এইসবগুলো কীরকম থাকবে এই বাংলা নতুন বছরে সেটা দেখে নেবো এক নজরে। রাশির তৃতীয় কিন্তু শনি আছে কুম্ভতে বর্তমানে, চতুর্থে রাহু আছে মিনে, পঞ্চমে বৃহস্পতি রয়েছে বর্তমানে, তবে বৃহস্পতি ষষ্ঠে চলে যাবে 1 মে থেকে, দশমে কেতু রয়েছে। এটা নিয়ে বছরটা কিন্তু শুরু হয়েছে, এটা নিয়ে গত 14 এপ্রিল 1 বৈশাখ স্টার্ট হয়েছে, বছর শুরু হয়েছে। তা এই নিয়ে কিন্তু গ্রহের অবস্থান ছিল। আর ফলে কি হচ্ছে, পেশাগত জীবন নিয়ে একটা টানাপোড়েন, একটা অ্যাংজাইটি একটা থাকবে, মানসিক দ্বন্দ্ব একটা কাজ করবে। বৃহস্পতি পঞ্চমে থেকে কি হচ্ছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে, যার ফলে ভাগ্যের সাহায্য কিন্তু আশা করতে পারেন আপনারা। আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে, ফলে যে কোনো কাজে সফল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আর অসম্ভব আশাবাদী এবং পজিটিভ একটা চিন্তা ভাবনা কিন্তু অনেক কিছু সুযোগ আপনাদের এনে দেবে, অনেক কিছু বদল করে দেবে, এই জায়গাটা করবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকও কিন্তু কথা বলবে, যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন। যারা ফোন করেন তারা জানেন, ধনুরাশিরও অনেক ফোন আমি পাই। আপনারা জানেন যে কৌশিকদাকে ফোন করলে কিছু না কিছু কৌশিকদা উত্তর দিয়ে দেবে। তা এই জায়গাটা কিন্তু আছেই আমার জন্য খোলা, আপনাদের জন্য। তা এটা কিন্তু করবেন। আর যেটা বললাম যে পজিটিভ চিন্তাভাবনাটা ধরে রাখুন, মনের জোরটা রাখুন, আর কিছু দরকার নেই, অটোমেটিক বাকি কাজ হয়ে যাবে। আর এই সময়টা কিন্তু ভালো কাটবে, এটা কিন্তু আশা করতে পারেন। তবে চতুর্থে রাহু থাকায় কি হয়েছে না, বাসস্থান যেখানে আছেন সেই জায়গাটা কিন্তু চেঞ্জেস হতে পারে, এটা মাথায় রাখবেন। খুব ভীষণ পসিবিলিটিস, এটা কিন্তু সারা বছর থাকবে এই রাহু এখানে। তা বাসস্থান পরিবর্তন হতে পারে। তবে সন্তানের কর্মে আপনি গৌরব আপনার হবে, এটা ঠিক। সন্তান এমন এমন কাজ করবে যার জন্য আপনার মাথা উঁচু হয়ে যাবে সমাজে। পিতা সন্তান একে অপরের জন্য কিন্তু সৌভাগ্যবর্ধক হবেন, এটা আশা করা যায়, যা গ্রহের অবস্থান পাচ্ছি বর্তমানে। কর্ম, দশমে কেতু রয়েছে, সারা বছর থাকবে। রাহু আছে, রাহুর দৃষ্টি আছে দশমভাবে। কর্মের পরিবর্তন বা কর্মস্থান পরিবর্তন হতে পারে। দশমে কেতু থাকায় কাজের প্রতি কিন্তু আগ্রহ একটু কমবে, কাজ পরে করব, কাজ ফেলে রাখার প্রবণতা থাকবে। আবার কাজ ছেড়ে অন্য কিছু করার পরিকল্পনাও কিন্তু করতে পারেন। কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, সহকর্মীদের সঙ্গে কোনো কারণে ডিস্টেন্স তৈরি হবে, দূরত্ব সৃষ্টি হতে পারে, হায়ার অথরিটির সঙ্গে মতের অমিল ঘটতে পারে, কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এই জায়গাটা হলে এই জায়গাটা একটু বুঝে চলবার চেষ্টা করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটির সঙ্গে একটু বুঝে চলবার চেষ্টা করুন, বুঝে শুনে চললে পরে কিন্তু আখেরে লাভ আপনার। ব্যবসা ক্ষেত্রেও একই কথা বলছি, যে যারা ব্যবসার স্থান পরিবর্তন, ব্যবসার পরিবর্তনও কিন্তু অসম্ভব নয়, এটা কিন্তু করতে হতে পারে। সেবামূলক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে, কোনো চ্যারিটির সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে মানসিক শান্তি আরও বাড়বে। আপনার বারবার বলছি, আপনার নিজস্ব জন্মছকে একটা কাজ করবে, নিজস্ব জন্মছকে কি আছে সেটা কিন্তু দেখা খুব দরকার। শনি, বৃহস্পতি, রাহু, কেতুর এই 4টে গ্রহের অবস্থান মূলত বেশি করে দেখবার দরকার। কাজেই যে কোনো সমস্যায় ফোন করবেন, আপনাদের জন্য আমার দরজা সর্বদা খোলা। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই নির্দ্বিধায় ফোন করুন। আর এই সময়ে বৃহস্পতি পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে আয় খুব খারাপ হবে না, আয়ের জায়গাটা কিন্তু খুব একটা খারাপ হবে না, সেভিংস হবে। তবে 1 মে কিন্তু বৃহস্পতি ষষ্ঠে যাবে, ষষ্ঠে গিয়ে দ্বাদশে তখন দৃষ্টিটা দেবে, তখন কিন্তু খরচের পরিমাণ 1 মে থেকে কিন্তু বাড়তে থাকবে, ইনক্রিজ করবে। এই জায়গাটা একটু বুঝে চলতে হবে। চিকিৎসার জন্য বেশি করে খরচা হবে, একটু কাটল করতে হবে, কিছু কিছু জায়গা বাজেট করে চলতে হবে, বাজেটে আটকে থাকুন, প্ল্যান করে চলুন। ঘোরা বেড়ানোর জন্য খরচ বাড়বে। মোটের উপর আর্থিক স্থিতি ভালো মন্দ মিশিয়ে কিন্তু চলবে সারা বছর। গাড়ি বা কোনো সম্পত্তি কেনার সুযোগ অবশ্যই পাবেন, সেটা আসবে মে মাসের পর থেকে। মে, জুন, জুলাইয়ের পর থেকে কিন্তু অনেক কিছু ঘটবে, এগুলো পাবেন। পুরনো বাড়ি রেনোভেশনের জন্য খরচ বাড়বে। তা বছর শুরুর এই সময় পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো, এখন যে শুরু হয়েছে এই সময়টা কিন্তু খুব একটা খারাপ নেই। নতুন কিছু শেখার একটা আগ্রহ থাকবে, এই আগ্রহটা বাড়বে। মনোযোগ যথেষ্টই থাকবে, মনোযোগটা বাড়বে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও ভালো
ফল আশা করতে পারেন যারা হায়ার স্টাডিজ করছেন। আর তবে চতুর্থে রাহু থাকার ফলে পারিবারিক বা অন্য কোনো কারণে মনোসংযোগ করতে কিন্তু অসুবিধা হবে, পারিবারিক কিছু সমস্যা থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চতুর্থে বর্তমানে রাহু আছে। আর বন্ধু বিচ্ছেদ বা বন্ধুর সঙ্গে অশান্তি ঝামেলা হতে পারে, বদনামও জুটতে পারে, এটা মাথায় রাখবেন। মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে সাবধানে কোনো কাজ করা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। ছোট ছোট স্টেপ নিয়ে ভাবুন, ছোট ছোট স্টেপ নিয়ে কাজ করুন, নাহলে কিন্তু আত্মবিশ্বাসে চিপ ধরতে পারে। কনফিডেন্সে চিপ ধরলে কনফিডেন্স লেভেল কিন্তু কমবে, এটা মাথায় রাখবেন, এটা করতে দেওয়া যাবে না। আর বৃহস্পতির রেমেডি আমি পরে বলে দেবো, এটা বলে নিই। চতুর্থে রাহু থাকার ফলে কী হবে, পারিবারিক সমস্যা একটা থাকবে, আগেই বললাম আমি। ভাই বোন দাদা বা আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি ঝামেলা, এমনি অশান্তি ঝামেলা একটা সম্ভাবনা আছে, মামলা মোকদ্দমার জায়গাটাও তৈরি হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। বাবা মার শরীর নিয়ে একটা সমস্যা থাকবে, খরচ বাড়বে, সর্দি কাশি, হার্ট লিভার অ্যালার্জি, থাইরয়েড এবং স্কিনের সমস্যায় কিন্তু ভুগতে হবে, এটা মাথায় রেখে চলবেন। বৃহস্পতি মঙ্গল রবিবার আপনাদের জন্য শুভ। প্রতি বৃহস্পতিবার গরুকে আটার তৈরি রুটি খাওয়ান। ভালো ফল যদি আরও পেতে চান, কোথাও টাকা আটকে গেছে, টাকা নিয়ে সমস্যায় পড়ছেন, খরচ বেশি হয়ে যাচ্ছে, 400 গ্রাম করে ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে দান করুন, বা প্রতিদিনও দান করতে পারেন। বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে অগ্নি রাশিতে থাকে, মেষ সিংহ ধনুতে থাকে, তাহলে বৃহস্পতির গ্রহের পুজো করান এবং কিছু দান করুন। বৃহস্পতি যদি পৃথ্বী রাশিতে থাকে অর্থাৎ বৃষ কন্যা এবং মকর রাশিতে থাকে, তাহলে 400 গ্রাম করে ছোলার ডাল মন্দিরে দান করুন। এখন এটা করবেনই 1 মে থেকে, যেহেতু বৃহস্পতি বিশদে যাচ্ছে। আর বৃহস্পতি যদি বায়ু রাশিতে থাকে অর্থাৎ মিথুন তুলা কুম্ভতে থাকে, তাহলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং গুরবে নমঃ 108 বার স্নান করে শুদ্ধ বস্ত্রে পাঠ করুন, ভালো ফল পাবেন, আটকে যাওয়া টাকা ফেরত পাবেন। আর বৃহস্পতি যদি আপনার জলরাশিতে থাকে, কর্কট বৃশ্চিক মীন রাশিতে থাকে, তাহলে নিজে স্নান করে শুদ্ধ বস্ত্রে কলা গাছে জল দিন, কোনো টাকা সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এই গেল ধনুরাশি। ধন্যবাদ, নমস্কার।